হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি তৈরি করব পটেটো রোল, যার জন্য নিয়ে নিয়েছি কয়টা আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি সব ধরনের মশলা, একটুখানি আটা। এরপর আমি আলুগুলার ভেতরে মশলা অ্যাড করে দিব, যেমন মরিচ গুঁড়ি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সাধারণ লবণ, এরপর দিয়ে দিব খাবার সোডা, এরপর দিয়ে দিব টেস্টি সল্ট, এরপর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ি। এরপর সবকিছু হাত দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব এবং আলুগুলা সুন্দরভাবে ম্যাশ করে নিব যেন একদম ফিনিশ হয়ে যায়। এরপর আমি আলুটা ডো তৈরি করে একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি আটা নিয়ে নিচ্ছি, আটার একটা ডো তৈরি করব। এমন একটা ডো তৈরি করতে হবে যেমনভাবে আমরা রুটি তৈরি করি। এর জন্য আমি আটার ভেতরে একটু লবণ অ্যাড করে দিলাম এবং একটু তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এরপর আমি আটাটা সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এরপর নর্মাল পানি দিয়ে আমি আটাটার একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি সুন্দরভাবে। এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখবো। এরপর আমি একটা রুটি তৈরি করে নিব ডো দিয়ে। এর জন্য সুন্দর করে আমি একটু আটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি বেলনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে একটা রুটি আমি তৈরি করে নিব। এইভাবে করে এমন পুরুত্বে, অনেক পুরুও না বা অনেক পাতলাও না, এমন একটা পুরুত্বে রুটি তৈরি করে নিতে হবে। এরপর আমি আলুর ডোটা রুটির উপর দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে সুন্দরভাবে ছড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ রুটিটাতে ছড়িয়ে দিয়েছি। এরপর রুটিটা আমি কেটে নিব সুন্দর করে সাইজ করে, যেভাবে আমি ডিজাইন করব এভাবে করেই আমি রুটিটা কেটে নিব। ছুরির মাধ্যমে আমি রুটিটা কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি সুন্দর করে একটা শেপ তৈরি করার জন্য আবারও কেটে নিচ্ছি রুটিটা। এভাবে 3 কোণা করে রুটিটা কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কেটে নিলাম। এরপর একটা স্লাইস নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এটা আমি হাতের সাহায্যে তৈরি করে নিলাম। দেখতে পেলেন কিভাবে আমি তৈরি করলাম। আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সম্পূর্ণ মাথা পর্যন্ত চলে যেতে হবে এবং এভাবে তৈরি করতে হবে। আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে নিতে হবে। এরপর আমি সবগুলা তৈরি করে নিলাম। দেখুন আমার রোলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভেতরে রোলগুলা ছেড়ে দিব। এভাবে যতগুলা দেওয়া যায় আমি দিয়ে দিব। এরপর আমি এভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন উল্টে দিয়েছি, উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে সুন্দর করে। এভাবে বাদামি কালার হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি সবগুলা ভেজে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এটাই ছিল ফাইনাল লুক।
বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সত্যি অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, অসাধারণ স্বাদ। এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।